বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলে এখন থেকে নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে, যেখানে ভারতের রেলওয়ের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। যারা গ্র্যাজুয়েট লেভেলের চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটা একটি কিন্তু বড় সুযোগ। তো প্রথমেই আমরা জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ তারিখ, যে তারিখে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, আবেদন শুরু করার তারিখ হচ্ছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন 14/9/2024 অর্থাৎ আজ থেকে, এবং আপনারা করতে পারবেন অ্যাপ্লিকেশন 13/10/2024 পর্যন্ত। ঠিক আছে, 11:59 আওয়ার্স, মানে 12টার আগে পর্যন্ত। আর আপনারা যে ফিস পেমেন্ট সেটা কিন্তু 14/10/2024 তারিখের মধ্যেই করতে পারবেন, এবং আপনারা যদি কোনো ভুল করে থাকেন আবেদনে তাহলে কিন্তু সংশোধনের সুযোগ রয়েছে 16/10/2024 থেকে 25/10/2024 পর্যন্ত। তো এবার আমি কোন কোন পদের জন্য নিয়োগ হবে সেই বিষয়ে আলোচনা করব। এখানে মোট 8,113টি পদের মোট কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। বিভিন্ন পোস্টে নিয়োগ হবে, সেই পোস্টগুলি হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তারপরে রয়েছে স্টেশন মাস্টার, তারপরে রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এবং অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ঠিক আছে, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই কয়েকটি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। ফর্ম পূরণ করার জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের অবশ্যই ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাকে স্নাতক কিন্তু পাস করে থাকতে হবে, এবং আপনাদের বয়স হতে হবে 18 বছর থেকে 36 বছর পর্যন্ত, এবং আপনারা কিন্তু সরকারি রুলস অনুযায়ী বয়সে ছাড় পেয়ে থাকবেন। আবেদন, তবে একটা কথা এখানে লেখা আছে যে যাদের কিন্তু এখানে those awaiting result of the final examination of the prescribed minimum qualification qualified should not apply, এবং আপনাদের যদি এখনও রেজাল্ট পাবলিশ না হয়ে থাকে, লাস্ট ডেট যেদিন ফর্ম ফিল আপ করার আছে সেদিনের আগে পর্যন্ত যদি আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে থাকে তবে আপনারা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন। যদি আপনাদের রেজাল্ট কিন্তু না বেরিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন না। ঠিক আছে, তো আবেদন করার প্রক্রিয়া হবে পুরোপুরি অনলাইনভাবে। আপনাকে শুধু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এ বিষয়ে আমাদের একটি পরেই ভিডিও আসবে। তবে মনে রাখবেন, শুধু একটি আরআরবিতে আবেদন করতেই পারবেন, কিন্তু একাধিক কিন্তু যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি কিন্তু বাতিল হয়ে যাবে। এবার জেনে নেব যে কি কি পরীক্ষা হবে বা কিভাবে নিয়োগ করা হবে। আপনাদের পুরো পরীক্ষাটাই কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে। তারপরে আপনাদের কিন্তু প্রথম স্টেজে পরেও কিন্তু সেকেন্ড স্টেজে কিন্তু পরীক্ষা হবে। আপনারা যদি চান তাহলে আমি এই বিষয়ে একটি ডেডিকেট ভিডিও বানিয়ে দেব, কি কি সিলেবাস থাকবে, কত নম্বর থাকবে, কত কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার দেখবো যে অ্যাপ্লিকেশন করার জন্য ফি কত লাগছে। অ্যাপ্লিকেন্ট সাধারণ শিক্ষার্থীদের, মানে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু 500 টাকা কিন্তু তাদেরকে ফর্ম ফিল আপের জন্য লাগবে। ঠিক আছে, এবং তারা যদি পরীক্ষায় উপস্থিত থাকে তাহলে কিন্তু সেই টাকাটা অর্থাৎ 400 টাকা তারা রিফান্ড কিন্তু পেয়ে যাবে ব্যাংকে। ঠিক আছে, যদি ফার্স্ট স্টেজ যে সিবিটি পরীক্ষা হবে সেটা যদি উপস্থিত থাকে তাহলে তারা সে টাকাটা ফেরত পাবে। আর এছাড়াও পিডব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, এবং এসসি এসটি, মাইনরিটি কমিউনিটিস, এবং ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস, এই সবগুলোতে কিন্তু আপনাদের ছাড় থাকছে। আপনাদের জন্য লাগবে 250 টাকা। ঠিক আছে, এবং
তারা যদি প্রথম স্টেজ সিবিটি পরীক্ষার জন্য উপস্থিত হন অর্থাৎ পরীক্ষা দেন, তাহলে কিন্তু তারা সেই টাকাটা কিন্তু ফেরত পেয়ে যাবে। আর একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট ব্যাপারটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এখানে কাস্ট সার্টিফিকেট যেটা লাগবে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ সার্টিফিকেট লাগবে। আমাদের কাছে সবার কাছে কিন্তু স্টেটের সার্টিফিকেট থাকে। কিভাবে করবেন এখানে দেখুন, এই পিডিএফে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে ফরম্যাটটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে এসসি এবং এসটি ফরম্যাট, এবং এটি হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট ফরম্যাট। ঠিক আছে, আর এখানে ডিক্লারেশনটা জমা দিতে হবে। ঠিক আছে, যাদের ওবিসি এনসিএল দেবে তাদের অবশ্যই কিন্তু ইনকাম সার্টিফিকেটও লাগবে। তো এই ছিল আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট 2024-এর বিস্তারিত তথ্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং শেয়ার করবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরপরে আমরা কিন্তু নতুন নতুন চাকরির খবর নিয়ে আসব। ধন্যবাদ।